পাকিস্তান বর্তমানে তাদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে অস্বাভাবিক মৌসুমি বৃষ্টিপাত এবং আকস্মিক নদী ভাঙনের ফলে দেশজুড়ে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। সিন্ধু, বেলুচিস্তান, পাঞ্জাব এবং খাইবার পাখতুয়া প্রদেশ জুড়ে পানির স্রোতে ভেসে গেছে গ্রাম, রাস্তা, ফসলের জমি ও ঘরবাড়ি। লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। সরকারি হিসেব অনুযায়ী কোটি কোটি মানুষ এই দুর্যোগের ক্ষতিগ্রস্ত হয়েছে, আর প্রাণহানির সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। বহু অঞ্চলে স্বাস্থ্যসেবার অভাব, পানি দূষণ এবং খাদ্য সংকটের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। শিশু ও বৃদ্ধদের মধ্যে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে, আর জরুরি চিকিৎসা সহায়তার অভাবে মানবিক বিপর্যয় তীব্র হচ্ছে। বিশ্ব আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে এই মৌসুম বৃষ্টি পাকিস্তানে অস্বাভাবিক মাত্রায় আঘাত এনেছে। বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি হওয়ায় বাঁধ ও ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। কৃষি জমির বিশাল অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় খাদ্য উৎপাদন মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে, যা দেশটির অর্থনৈতিক দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। হাজার হাজার কিলোমিটার সড়ক, সেতু, বিদ্যুৎ কেন্দ্র এবং যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। সেনাবাহিনী ও জরুরি সেবা বিভাগ পানি আটকে রাখা এবং ত্রাণ বিতরণের কাজ করলেও বিপুল সংখ্যক দুর্গত মানুষের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের এই ভয়াবহ পরিস্থিতিকে নজরে নিয়ে জরুরি সহায়তা পাঠাতে শুরু করছে। জাতিসংঘ ইতিমধ্যে জরুরি তহবিল থেকে অর্থ ছাড় করেছে এবং বিভিন্ন দেশ থেকে খাদ্য, ঔষধ ও টেস্ট উদ্ধার সরঞ্জাম পাঠানো হচ্ছে। পাকিস্তান প্রধানমন্ত্রী জাতিসংঘের উদ্দেশ্যে ভাষণ স্বীকার করেছে যে এই বন্যার দেশটির অস্তিত্বের উপর এক ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি আন্তর্জাতিক সহযোগিতা এবং অভ্যন্তরীণ ঐক্যের মাধ্যমে সংকট মোকাবেলা আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে পাকিস্তানের ভয়াবহ বন্যা পরিস্থিতি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং একটি মানবিক, অর্থনৈতিক ও পরিবেশগত সংকট। কোটি কোটি মানুষ যখন জীবনের নিরাপত্তা ও খাদ্যের নিশ্চয়তা থেকে বঞ্চিত, তখন এই বিপর্যয়ের প্রমাণ করছে যে জলবায়ু পরিবর্তনের অভিঘাত সবচেয়ে তীব্রভাবে ভোগ করছে দক্ষিণ এশিয়ার মতো নাজুক দেশগুলো। পাকিস্তানের জন্য এটি একটি সতর্কবার্তা, একই সঙ্গে বিশ্ববাসীর জন্য একটি শিক্ষা। জলবায়ু সংকট দূরের কোনো হুমকি নয়, বরং বর্তমান সময়ের বাস্তবতা। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষ এর তথ্য অনুযায়ী সাম্প্রতিক এক ভয়াবহ বন্যায় প্রাণহানি হয়েছে প্রায় 1400 জনের বেশি। আহত হয়েছে আরও 12,000-এরও বেশি মানুষ। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। প্রায় 3,30,00,000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পাকিস্তানের মোট জনসংখ্যার 15%। এর মধ্যে প্রায় 70 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বন্যায় প্রায় 30,000 কিলোমিটার সড়ক ভেঙে পড়েছে, 400-এরও বেশি সেতু ধ্বংস হয়েছে এবং হাজার হাজার মানুষ স্কুল, কলেজ, হাসপাতাল পানির নিচে তলিয়ে গেছে।